যেই বাবা অন্য নারী দিয়া পাও টিপা, যেই বাবারা শিরক করে, বেদাত করে, যেই বাবারা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। আমার কুমিল্লা জেলা লাকসাম থানায়, মনোহরগঞ্জ থানায় এটাকে বলে, এই একটা দরগা আছে দোগাইয়া নাকি দোখাইয়া সাদপুর, ও হুজুরে জানেন দোখাইয়া সাদপুর। ছোট করে আমরাও দেখেছি, যুগ যুগ ধরে বিশাল গম্বুজ, মরা বেটা একটা ল্যাংটা শোয়াই রাখতো, এটার বইলে টইলে আঙ্গুল টাঙ্গুল সব সুইতো বেডি বেড়া ইয়ে সব আঙ্গুল টাঙ্গুল শুইলে আবার ওই সুই না পানি দিয়ে গোসল করে খায়, আবার গোস্তের মধ্যে দেয় বরকতের লেগে। এখনো চট্টগ্রাম যাইবেন মাইজভান্ডার, মাইজভান্ডার ওইখানে বাবারে গোসল করাইয়া যে পানিগুলি চুষে চুষে পড়ে নিচের দিকে, ওই পানি গোস্তের মধ্যে দেয়, আবার এগুলো মুড়িদেরা খায়। হ্যাঁ, খুব সুস্থ হয়ে গেছে। ভণ্ডামির আর শেষ নাই, ভণ্ডামির আর শেষ নাই। তো ওই দোহাইয়া চাঁদপুরে আপনারা আজকে এবং কালকে দেখেছেন, আলহামদুলিল্লাহ, বর্তমান তরুণেরা, তাওহীদপন্থী যুবকেরা এই ভণ্ডামির আস্তানাকে বন্ধ করার জন্য তারা মানববন্ধন করেছে, মিছিল করছে। প্রয়োজনে রক্ত ঢেলে দেওয়া হবে, বাংলাদেশ থেকে ভণ্ডামি আস্তানাকে উৎখাত করা হবে। কোন ভণ্ডের ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? অরুসের নামে ভণ্ডামি করা যাবে না, নারীদেরকে বেপরদা করা যাবে না, অন্যের নারী নিয়া ওই সব জায়গার মধ্যে জেনা ব্যভিচারের আখড়া বানানো যাবে না। বাংলাদেশ হচ্ছে ওই অলিউল্লাহর দেশ। চিল্লা বলেন ঠিক কিনা? এটা শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ, চট্টগ্রামের বাইতুল আব্দুল জব্বার পীর সাহেবের বাংলাদেশ, এটা আজিজুল হক সাহেবের বাংলাদেশ, এটা মুফতি আমিনীর বাংলাদেশ, এটা মামুনুল হকের বাংলাদেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই দেশে শিরক বেদাতকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। আইনের মাধ্যমে করা হবে, আইনের মাধ্যমে করা হবে। আমার লাকসাম থেকে, আমার মনোহরগঞ্জ থেকে এই শিরকের আখড়াকে উৎখাত করার জন্য আমি আমার লাকসাম মনোহরগঞ্জের সমস্ত তাওহীদবাদী যুবকদেরকে আমি ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার এই ইউটিউবের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। আমার বন্ধুগণ, আপনারাও ঐক্যবদ্ধ থাকবেন। সবকিছুর সাথে মিলামেশা মিট করা যায়, সবকিছুর সাথে মিট করা যায়, কিন্তু শিরক বেদাতের সাথে তাওহীদবাদীদের কোনো মিট না। আমার রাসূল ওইটা করেন নাই। সুতরাং নামাজ যারা পড়ে না, এরাই বিভিন্ন জায়গায় দৌড়ায়, মাজারে দৌড়ায়, বাবার দরবারে দৌড়ায়, বাবার পায়ে সেজদা দেয়। হারাম। আমার আপনার চেহারার মধ্যে সম্মানের দুইটা জায়গা আছে। কোন তো কয়টা জায়গা জানেন? ওই দুইটা জায়গা কোনটা? একটা কপাল, একটা নাক। একটা কপাল, একটা নাক। ধরুন অনেকদিন পর আপনার বন্ধুর সাথে দেখা হলো, জিজ্ঞেস করছেন, ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো। ছেলেপেলের কথা কি বলো? ভাই আর কইও না, ছেলেটা আমার নাক কাটছে, ছেলেটা আমার নাক কাটছে। মানে এমন কাজ করেছে, তার ইজ্জত গোড়া দিকে দিয়েছে। আরেক বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু ব্যবসা কেমন চলে? আর বলো না, আমার কপাল পুড়ছে। বলে কি এখন কপাল পুড়েছে, তার মানে আমার ব্যবসা আগুন লেগেছে। এই কপাল আর নাক সবচেয়ে সম্মানিত জায়গা এই চেহারার মধ্যে। এই দুইটারে প্রতিদিন আল্লাহর দরবার 5 বার ঠেকাইয়া এই সাদা কাপড়ের সিগনেচার দে, আল্লাহ আমি তোমার গোলাম। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।